কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আবিদুর রহমান নামের ২৪ বছর বয়সী রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী রাউজান উপজেলার মোবারকখিল গ্রামের অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। আবিদ সাঁতার পারতে দেখে আবিদ ওই দিক থেকে ঘুরে আসতেছে। আবিদ ওইখান থেকে নর্মাল সাঁতার করার জন্য এখান থেকে এখানে আসার কোনো ব্যাপার না, কিন্তু ওই টাইমে যে ওইখানে যে স্রোত ওইটা কেউ বলতে পারে না। পরে একজন বলছে না কিশোরগঞ্জে গেছে, হাওড়ে গেছিলো, ওখানে পরে নাকি ডুবছে, সাঁতারদের নাম ছিল, ওখানে আবিদকে নাকি পাচ্ছে না, মিসিং। আমি কী বলো, আবিদ তো সাঁতার জানে। নিহত আবিদুর রহমান ঢাকা উত্তরায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারে পড়ালেখা করতেন। 9 বন্ধু মিলে কিশোরগঞ্জে হাওরে বেড়াতে যান। গত 5 জুলাই শুক্রবার বিকেল 5টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর সেতু এলাকায় নৌকা থেকে হাওরের পানিতে নামলে তলিয়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ 21 ঘন্টা পর 6 জুলাই শনিবার বেলা 2টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি করিমগঞ্জ থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ 7 জুলাই রোববার সকাল 9:30টায় কিশোরগঞ্জ থেকে আবিদুরের লাশ এসে পৌঁছায় রাউজানের গহিরার মোবারকখিল গ্রামের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায় আবিদুরকে শেষ বিদায় জানাতে গ্রামের শত শত নারী পুরুষ ভিড় করেছিলেন। আবিদ অনেক জোরে সাঁতার কাটার পরও আসতে পারতেছে না, যখন ও উল্টা হয়ে সাঁতার কেটে আসতে চাইছে তখন আরও দূরে চলে গেছে, তখন স্রোত অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, পরে সবাই চিল্লাচিল্লি করতেছে আবিদ যে তুই ভেসে থাক, কিন্তু আবিদ তো এতক্ষণের মধ্যে প্রায় প্যানিক হয়ে গেছে, কারণ ও অনেক ফাস্ট ট্রাই করেও এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারতেছে না, সামান্য জোরে ট্রাই করলেও সেম জায়গায় থাকতেছে। হ্যাঁ, ওইটা নামছি, সবাই ছবি টবি তুলতেছে, 10-15 মিনিট এমনি এইভাবে দাঁড়ায় আছে। আর বাকি যারা পর্যটক ছিল ওরা নর্মালি হাঁটু পানির মধ্যে ছবি টবি তুলতেছে এরকম। নর্মালি ও যদি ভেসে ও যদি উল্টা দিকে যাইতো, আমাদের হাতে যদি 1 মিনিট সময় দিত, আমরা ততক্ষণে বোট নিয়ে গেছি, 4-5টা বোট। আমাদের বোটটা গেছে, সাথে আরও 4-5টা বোট গেছে। আমরা যখন বোট নিয়ে গেছি, ওকে চারিদিক দিয়ে যখন করতেছি, ততক্ষণে দূরে যেতে যেতে ডুবে গেছে। মোবাইলে তার ছবি তুলছে, আবিদে পানি নামছে এরকম ছবি তুলছে, তার ছবি তুলছে স্রোত চলে যাওয়ার পূর্বে। দুপুর 2টার সময় দেখা গেছে যে যেখান থেকে নিখোঁজ হয়েছে তার 300 মিটার দূরে, সোজাসুজি 300 মিটার দূরত্বে একটা জায়গা থেকে তার লাশটা ওই জালের সাথে লেগে আস্তে আস্তে বেশি উঠছে। নিউজ ডেস্ক, রাউজান টাইমস।